আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জামালপুর ৩, বিএনপি জামায়াত হাড্ডাহাড্ডি লড়াই, ভোট ব্যাংকে ভাঙনের শঙ্কা বিএনপি। সাতক্ষীরায় বিজেপির অভিযানে গুলি ও সরঞ্জাম সহ ১৪ ইয়ারগান উদ্ধার। ঈশ্বরদীতে দলীয় কোন্দলে বিএনপি শতাধিক নেতাকর্মীর পদত্যাগ। সর্বশেষ জানাবো পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জামালপুর ৩, বিএনপি জামায়াত হাড্ডাহাড্ডি লড়াই, ভোট ব্যাংকে ভাঙনের শঙ্কা বিএনপির। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৩, মাদারগঞ্জ মেলানন্দ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীর মধ্যে। তবে বিএনপির অভ্যন্তরের বিভাজন, বিদ্রোহী প্রার্থী ও একাধিক স্বতন্ত্র ছোট দলের প্রার্থীর উপস্থিতিতে ভোটের সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠেছে। এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। তার শক্ত ভোট ভিত্তি মাদারগঞ্জ উপজেলায় বলে দলীয় নেতাকর্মীদের দাবি। শুরুতে তাকে এগিয়ে রাখা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী সাদিকুর রহমান শুভর মাঠের সক্রিয় উপস্থিতি দলটির ভোট ব্যাংকে ভাঙন তৈরি করতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারিও নির্দিষ্ট একটি ভোট ব্যাংকের প্রভাব ফেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সাতক্ষীরায় বিজেপির অভিযানে গুলি ও সরঞ্জাম সহ ১৪ ইয়ারগান উদ্ধার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নজরদারি জোরদারের অংশ হিসেবে সাতক্ষীরায় অভিযান চালিয়ে ১৪টি ইয়ারগান ও বিপুল পরিমাণ গুলি ও যন্ত্রাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার ৬ ফেব্রুয়ারি ভোরে রিভারাইন বিজেপির অধীন শ্যামনগর উপজেলার কৈখালী বৃত্তপীর দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও নায়েব সুবেদার মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে একটি দল গোয়াখালী নদীর পাড়ে চিংড়ি ঘেরের পাশে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় অস্ত্র সরঞ্জামগুলো উদ্ধার করে। ঈশ্বরদীতে দলীয় কোন্দলে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ। পাবনার ঈশ্বরদীতে দলীয় হাইকমান্ডারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেলে শহরের পশ্চিম টেংরি এলাকায় সূর্য প্রামাণিকের খোলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। পদত্যাগকারী নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৪, ঈশ্বরদী ৮ ঘড়িয়া আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর অনুসারী বলে জানা গেছে। পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে রাজধানীতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। শুক্রবার বেলা 11:30টার পর থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখী সড়কে এই সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরে আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর আগে সকালে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি চাকরিজীবীরা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে যমুনার দিকে যাত্রা শুরু করেন। বেলা 11টায় মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ধাক্কাধাক্কি শুরু হয়, পরে সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কিছু সময় পর আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে নতুন করে সংঘর্ষ হয়।